আজকে আমরা মিনারেলস দিয়ে শুরু করব। এটা জিওলজির একটা পোর্শন। এটা তোমার হচ্ছে আমরা মেটামরফিক প্রসেস পর্যন্ত পড়েছিলাম, তারপরের একটা টপিক হচ্ছে তোমার মিনারেলস। তো মিনারেলস জিনিসটা কি সেটা নিয়ে বলবো। আচ্ছা, মিনারেলস এর নাম তো আমরা শুনেছি, আমরা যখন রক পড়েছি তখন মিনারেলস এর নাম শুনেছি না? জি ম্যাম। হ্যাঁ, তো মিনারেলসটা কি ছিল আমি একটু বলি। মিনারেলস দেখো, মিনারেলস তোমার রকও যেমন একটা ন্যাচারালি অকারিং একটা সাবস্টেন্স, মিনারেলস সেম একই জিনিস। মিনারেলস তোমার ন্যাচারালি তৈরি হয় এবং এটা অর্গানিক কোনো জিনিস না, এটা একটা ইনঅর্গানিক সলিড জিনিস। এবং এটার স্ট্রাকচারটা কিরকম থাকে, এর স্ট্রাকচারটাই যে এরকম ক্রিস্টালাইন একটা স্ট্রাকচার থাকে। ক্রিস্টালাইন স্ট্রাকচার বলতে তোমার এখানে যে পার্টিকেল গুলো থাকে তারা একটা আরেকটার সাথে খুবই কম্প্যাক্টেড অবস্থায় তোমার এদের অবস্থান করে। তো এটার জন্য এদের যে গঠনটা সেটা হচ্ছে তোমার ক্রিস্টালাইন অবস্থায় থাকে। এবং এদের মধ্যে অবশ্যই কি থাকবে, এদের মধ্যে অবশ্যই তোমার কেমিক্যাল কম্পোজিশন থাকবে। এবং কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে কিরকম, কেমিক্যাল কম্পোজিশন দেখা যাবে যে একটা ফিক্সড কেমিক্যাল কম্পোজিশনও থাকতে পারে, অথবা এরকম হতে পারে যে যে কেমিক্যাল কম্পোজিশনটা এটা আবার পরবর্তীতে অন্য কোনো সাবস্টেন্সের সাথে তোমার মিক্সড করে নতুন আরেক ধরনের কি করতে পারে, নতুন আরেক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স তৈরি করে ফেলতে পারে। তো এটাই হচ্ছে তোমার কি। আর আরেকটা জিনিস হচ্ছে মিনারেলস এর একটা নির্দিষ্ট কেমিক্যাল কম্পোজিশন থাকে, মানে এটার মানে কি, এটার মানে হচ্ছে আমরা যখন রক দেখেছিলাম, হ্যাঁ, একটা রকের মধ্যে তোমার দুই তিন ধরনের চার ধরনের মিনারেলস থাকতে পারে, তাই না? আমরা ওটা দেখেছিলাম না? জি ম্যাম। হ্যাঁ, কিন্তু মিনারেলস হচ্ছে নিজেই একটা কি, তার কেমিক্যাল কম্পোজিশন থাকবে। মানে মিনারেলস এর মধ্যে অন্য কোনো ধরনের, মনে করো এটার যদি সাপোজ ধরে নিলাম এটার সংকেত যদি Fe2SiO3 এরকম হয়, তার মানে ওইটাই হচ্ছে তার কেমিক্যাল কম্পোজিশন। তার মধ্যে অন্য কোনো ধরনের কোনো কেমিক্যাল সাবস্টেন্স বা কোনো কিছু এখানে থাকবে না। ঠিক আছে? আর এই আর এটাই এটাই বলেছে যে রকটা হচ্ছে তোমার এই মিনারেলস বলো অথবা তোমার অন্য যে কোনো সাবস্টেন্সের তুলনায়, এই জন্য রকটা আর মিনারেলসটা এরা কি হয়, এরা হচ্ছে তোমার ডিফারেন্স হয়ে থাকে। যে রক হচ্ছে অনেকগুলো মিনারেলস এর দ্বারা তৈরি, কিন্তু মিনারেলস নিজস্ব হচ্ছে তার একটা কেমিক্যাল কম্পোজিশন থেকে থাকে। আর এই যে মিনারেলস নিয়ে আমরা যেই বিষয়ে পড়াশোনা করে থাকি বা যেই টপিক নিয়ে পড়াশোনা করে থাকি সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি, মিনারোলজি। আচ্ছা, এখানে আর কি বলেছে, দে আর কনসিডার ন্যাচারাল বিকজ দে আর ফর্ম বাই ন্যাচারাল জিওলজিক্যাল প্রসেস। এটা আগেই আমি বলেছি যে মিনারেলস তোমার রকের মতো একটা ন্যাচারাল সাবস্টেন্স। এটা কেন ন্যাচারাল, কারণ ন্যাচারালি জিনিসটা তৈরি হচ্ছে, দ্যাটস ওয়াই। আর আমরা যখন রক পড়েছিলাম তখন একটা জিনিস জানতাম, সেটা হচ্ছে ওই যে বলেছিলাম মানুষের দেহ তৈরি হওয়ার জন্য যেমন কোষের দরকার হয়ে থাকে, উম, তেমনি তোমার রক তৈরি হওয়ার জন্য সর্বপ্রথম যেই সাবস্টেন্সটা বা সর্বপ্রথম যেটা দরকার হয়ে থাকে সেটা হচ্ছে কি, সেটা হলো তোমার মিনারেলস। ঠিক আছে? এখন কথা হচ্ছে দুনিয়ায় অনেক ধরনের মিনারেলস পাওয়া যায়। মিনারেলস মানে কি, খনিজ পদার্থ, তাই না? জি ম্যাম। হ্যাঁ। তো এই মিনারেলস কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। এই যে তোমরা, আমরা যে অনেক সময় এই যে বলি না মিনারেল ওয়াটার খাচ্ছি, এটার মানে কি বলো তো? ওখানে ম্যাম খনিজ পদার্থ থাকে পানিতে। পানিতে খনিজ পদার্থ থাকে বা বিশুদ্ধকরণ হয়ে থাকে। তা আমরা কি এখন ওই মিনারেলস নিয়ে কথা বলবো, নাকি আমরা হচ্ছে এখন কোন ধরনের মিনারেলস নিয়ে অ্যাকচুয়ালি কাজ করব বলো তো? আমরা হচ্ছে এখন কথা বলবো হলো যেই সব মিনারেলস তোমার রক গঠন করে, বা তোমার হচ্ছে রকের রক গঠন করার জন্য যেসব মিনারেলস দায়ী থাকে, বা তাদের দ্বারা যেসব মিনারেলস গঠন হয়ে থাকে সেগুলোকেই আমরা বলবো হচ্ছে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি, রক ফর্মিং মিনারেলস।
আচ্ছা, এখন আসো মিনারেলস যে গুলো দেখতে পাই আমরা প্রকৃতিতে, তাদেরকে কয়েকটা গ্রুপে ভাগ করে থাকি। এই যে এগুলো হচ্ছে সেই গ্রুপ। সেগুলো কি কি গ্রুপ? গ্রুপ হচ্ছে তোমার একটা সিলিকেট একটা গ্রুপ, তারপর কার্বনেট একটা গ্রুপ, তারপর অক্সাইড একটা গ্রুপ, সালফাইড একটা গ্রুপ, হ্যালাইড একটা গ্রুপ, তারপর হচ্ছে নেটিভ এলিমেন্টস একটা গ্রুপ। এখন সিলিকেট যে গ্রুপ টাইপের গ্রুপের যে মিনারেলস গুলো দেখতে পাই, তাদের মধ্যে কি কি কম্পোনেন্ট অবশ্যই উপস্থিত থাকবে, অন্যান্য কম্পোনেন্টও থাকবে, কিন্তু তাদের মধ্যে অবশ্যই তোমার সিলিকন থাকবে, অবশ্যই তোমার অক্সিজেন থাকবে, এবং অন্যান্য ধরনের কিছু এলিমেন্ট থেকে থাকে। মানে সিলিকন ডাই অক্সাইড বা SiO2, এই টার্মটা তোমার হচ্ছে এই যে সিলিকেট ধরনের মিনারেলস এর মধ্যে অবশ্যই কি থাকবে, বিদ্যমান থাকবে। এরপর আসো কার্বনেট টাইপের মিনারেলস। কার্বনেট মিনারেলস এর মধ্যে অবশ্যই কি থাকবে, এই যে এই সাবস্টেন্সটা, এই যে কার্বনেট, এই সাবস্টেন্সটা থাকবে, প্লাস তার মধ্যে কিছু মেটালিক এলিমেন্ট থাকতে পারে। মেটালিক এলিমেন্ট মানে তোমার আয়রন, তারপর ম্যাগনেসিয়াম, এই টাইপের এলিমেন্ট গুলো এখানে কি থাকতে পারে, এখানে উপস্থিত থাকতে পারে। যেমন ক্যালসিয়াম, এটাও উপস্থিত থাকতে পারে। এটার একটা উদাহরণ হচ্ছে কি, দেখো, ক্যালসাইট। ক্যালসাইটের তোমার ফর্মুলা কি মনে আছে তোমাদের কারোর? ক্যালসাইটের রাসায়নিক ফর্মুলা কারোর মনে আছে? আচ্ছা, এরপরে আসো, তারপর অক্সাইড টাইপের যে মিনারেলস গুলো থাকে, সেই মিনারেলস গুলোর মধ্যে কি থাকবে, সেই মিনারেলস গুলোর মধ্যে অবশ্যই অক্সিজেন থাকবে, প্লাস আরেক ধরনের মেটালও এর মধ্যে থাকবে। এরপর সালফাইড টাইপের মিনারেলস এর মধ্যে কি থাকবে, সালফারটা অবশ্যই, এবং অন্যান্য কিছু এলিমেন্টও থেকে থাকে। আর হ্যালাইড টাইপের যে মিনারেলস, হ্যালাইড বলতে হ্যালাইড গ্রুপের অন্তর্ভুক্ত কোন কোন সাবস্টেন্স বলো তো? ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হ্যাঁ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এক্স্যাক্টলি। তো এগুলোই হচ্ছে তোমার এই যে হ্যালাইড গ্রুপের যে অন্তর্ভুক্ত যে মিনারেলস, তার মধ্যে তোমার এগুলো থাকবে। এরপর নেটিভ এলিমেন্টস এর মধ্যে কি থাকে, জাস্ট হচ্ছে তোমার মেটালিক এলিমেন্ট গুলো এই নেটিভ এলিমেন্টস এর মধ্যে থেকে থাকে। তো এই যে গ্রুপের, আমরা কি এখান থেকে পড়বো, গ্রুপের নামগুলো পড়বো, এবং গ্রুপের মধ্যে কি কি ডেফিনেশন বলতে গ্রুপটা কি কি সাবস্টেন্স দ্বারা তৈরি, সেই জিনিসটা আমরা এখান থেকে অবশ্যই দেখবো। আর যদি পারো সাথে একটা এক্সাম্পলও দেখে রেখো। এরপর আসো, আমরা মিনারেলস আর রকের মধ্যে আমাদের কি কি ডিফারেন্স থাকতে পারে, সেই জিনিসটা আমরা দেখব, যে মিনারেলস কি আর রক কি। মিনারেলসটা হচ্ছে একদম পিওর। পিওর বলতে কি বুঝিয়েছে, পিওর বলতে এরকম না যে বিশুদ্ধ বা আহ, খারাপ বা ভালো, এরকম কিছু না। এখানে বুঝিয়েছে যে আমি আগেই বলেছি যে মিনারেল শুধুমাত্র একটা সাবস্টেন্স দ্বারা তৈরি। মানে মিনারেলস যদি এই যে ক্যালসিয়াম কার্বনেট যদি হয়, তার মানে মিনারেলস এর মধ্যে এটাই থাকবে। কিন্তু রকের মধ্যে কি থাকতে পারে, ক্যালসিয়াম কার্বনেট থাকতে পারে, বা সিলিকেট SiO2, এই ধরনের কোনো কিছু থাকতে পারে। মানে রকের মধ্যে দিয়ে অনেক ধরনের মিনারেলস থাকতে পারে, কিন্তু মিনারেল শুধুমাত্র একটা সাবস্টেন্স দ্বারাই তৈরি হতে পারে। আর মিনারেলসটা হচ্ছে তোমার কিরকম হয়, মিনারেলসটা হচ্ছে তোমার হেভি ক্রিস্টাল দ্বারা তৈরি হয়ে থাকে। আর রক শুধুমাত্র ক্রিস্টাল না, রক হচ্ছে বিভিন্ন ধরনের গঠন হতে পারে। যেমন আমরা যখন রক দেখেছি, তার টেক্সচার দেখেছি, সেই টেক্সচারের মধ্যে দেখেছি যে কিছু কিছু রক আছে কিরকম, তোমার ক্রিস্টালাইন স্ট্রাকচারে থাকে। আবার কিছু কিছু রক আছে, যেমন গ্লাসি টেক্সচারের রকের কথা মনে আছে? জি ম্যাম। হ্যাঁ, সেটা কিসে ছিল, সেটা ইগনিয়াস রকে ছিল। তো ওই যে ইগনিয়াস রকের যে গ্লাসি টেক্সচারের যে রকটা, হ্যাঁ, সেই রকটা হচ্ছে তোমার কিরকম অবস্থায় ছিল, ক্রিস্টালাইন স্ট্রাকচারে ছিল নাকি নন ক্রিস্টালাইন স্ট্রাকচারে ছিল বলো তো? ম্যাম ক্রিস্টালাইন স্ট্রাকচার ছিল। হ্যাঁ, তারপরে আবার আমরা যখন পরফাইরেটিক টেক্সচার দেখেছি বা পাইরোক্লাস্টিক টেক্সচার দেখেছি, ওগুলো কি ধরনের টেক্সচারে ছিল? ওগুলো কি ক্রিস্টালাইন ছিল নাকি দানাদার অবস্থায় ছিল? দানাদার অবস্থায় ছিল।
হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এটাই বলেছে যে রক হচ্ছে তোমার ক্রিস্টালে থাকতেও পারে, নাও থাকতে পারে। আর মিনারেল যেগুলো দেখতে পাই সেগুলো অবশ্যই দেখতে সুন্দর হয়। আবার রক হচ্ছে তোমার কি হতে পারে, তোমার দেখতে ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। মানে রকের জন্য কোনো ধরনের কোনো এক্সাক্ট কোনো বিষয় নাই, কিন্তু যেহেতু এটা কেন সুন্দর হওয়ার একটা পেছনে কারণ আছে, যেহেতু জিনিসটা ক্রিস্টালাইন স্ট্রাকচারে তৈরি হয়, সেই জন্য মিনারেলস গুলো দেখতেও বেশ সুন্দর হয়। আর তোমার হচ্ছে মিনারেলস এর একটা নির্দিষ্ট শেপ থাকে, কিন্তু রকের কিন্তু কোনো ধরনের কোনো নির্দিষ্ট শেপ থাকে না। আর মিনারেলস যেটা মনে করো, যেই মিনারেলসটা তুমি দেখছো তার কালার কিন্তু একদম সেম, বাট তুমি যখন রকটা দেখবা, একই রকের বিভিন্ন ধরনের কালার থাকতে পারে। একই রকের দেখবা যে একটু ইয়েলোইশ কালার থাকতে পারে, একটু হালকা পেল থাকতে পারে, আরো হচ্ছে তোমার ডার্ক কোনো কালার থাকতে পারে। একই রকের বিভিন্ন ধরনের কালার থাকতে পারে। আর আরেকটা কথা আগেই আমরা বলেছি, সেটা কি, মিনারেলস হচ্ছে ইনঅর্গানিক সাবস্টেন্স। যেহেতু ইনঅর্গানিক সাবস্টেন্স, সেহেতু এটার মধ্যে কোনো ধরনের কোনো কি থাকবে না, ফসিলস থাকবে না। কিন্তু রকের মধ্যে, রকটা কি হতে পারে, যেমন আমরা সেডিমেন্টারি রকের ক্ষেত্রে দেখেছিলাম না, যে কেমিক্যাল সেডিমেন্টারি রক যেটা আমি দেখেছিলাম, সেখানে কি ফসিলস ছিল কি ছিল না বলো তো, মনে আছে? ছিল। ছিল, হ্যাঁ। সো রকের মধ্যে তোমার এই জীবাশ্ম জ্বালানি যেই কথাটা আমরা আছে সেটা থাকতে পারে, বাট তোমার মিনারেলস এর মধ্যে এটা থাকে না। এরপর আসো, মিনারেলস এর কিছু ফিজিক্যাল প্রপার্টিজ আছে। ফিজিক্যাল প্রপার্টিজ বলতে যে এইগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি, হ্যাঁ, এই যে মিনারোলজিস্টরা যারা হচ্ছে মিনারেলস নিয়ে তোমার কাজ করে থাকে, যারা হচ্ছে মিনারেলস নিয়ে গবেষণা করে থাকে, তোমার আমার মতো মানুষ কিন্তু একটা মিনারেলস দেখলো আর বলে দিল হ্যাঁ ম্যাডাম এইটা এই ধরনের মিনারেলস, জিনিসটা কিন্তু এরকম নয়। জিনিসটা হচ্ছে তোমার যারা হচ্ছে মিনারেলস নিয়ে আসলে বিশদ পড়াশোনা করে, তোমার হচ্ছে যারা গবেষণা করে, সেই সব মিনারোলজিস্ট কি করতে পারে, তোমার এই ফিজিক্যাল প্রপার্টিজ গুলো দেখে তারা আইডেন্টিফাই করতে পারে, ইয়েস এটা এই ধরনের মিনারেলস বা ওটা ওই ধরনের মিনারেলস, এরকম। তো এখানে মিনারেলস এর কি কি প্রপার্টিজ থাকতে পারে, মিনারেলস এ তোমার অনেক ধরনের প্রপার্টিজ থাকতে পারে। একটা হচ্ছে তোমার কালার, তারপরে হচ্ছে স্ট্রেক, তারপর হার্ডনেস, তারপর হচ্ছে তোমার ক্লিভেজ অথবা ফ্র্যাকচার, তারপরে হচ্ছে তোমার ক্রিস্টালাইন স্ট্রাকচার, তারপর হচ্ছে তোমার ডায়াফিনিটি, তারপর টেনাসিটি, তারপর ম্যাগনেটিজম, লাস্টার, অডো, টেস্ট, স্পেসিফিক গ্রাভিটি, সবকিছুই আমরা এই ফিজিক্যাল প্রপার্টিজ গুলো আমরা বিস্তারিত ভাবে আলোচনা করব। এরপর আসো, প্রথমেই যেই ফিজিক্যাল প্রপার্টিসটা আছে সেটা হচ্ছে কালার। কালার দেখে আমরা বলতে পারি যে এটা এই ধরনের মিনারেলস, কিন্তু এটার উপর খুব একটা ডিপেন্ড করা যায় না। কারণ ডিপেন্ড করা যায় না কেন, কারণ কিছু কিছু মিনারেলস এর আবার উপরে এক ধরনের কালার থাকতে পারে, সেটার আবার ভেতরে আরেক ধরনের কালার থাকতে পারে। সো কালার দেখে আসলে আমরা মিনারেলসটাকে খুব বেশি তোমার কি করতে পারি না, খুব বেশি হচ্ছে তোমার এটাকে তোমার আইডেন্টিফাই করা যায় না। যেমন আহ, এখানে দেখো তিনটা একই ধরনের মিনারেলস, যে এই 1 নাম্বার আর 2 নাম্বার, এইটাও যে মিনারেলস, এটাও সেই মিনারেলস, বাট এটা দুইটাই প্রায় কাছাকাছি কালার, একটু গোল্ডেন, এটা গোল্ডের মধ্যে একটু তোমার ব্রাউনিশ কালার আছে, আর এটা একদম গোল্ডের কালার। কিন্তু তুমি এই দুইটা মিনারেলস একই ধরনের, সেটা কি দেখে আইডেন্টিফাই করতে পারবা? পারবা না। সো কালারটা অতটা রিলায়েবল কোনো ফ্যাক্টর নয় তোমার আইডেন্টিফাই করার জন্য। আবার তোমার হচ্ছে যেমন কোয়ার্টস এর কথা এখানে বলেছে, এখানে দেখো কোয়ার্টস একটা মিনারেলস এর কথা বলেছে। সেটা কিরকম থাকে, সেটা হচ্ছে ক্লিয়ার হোয়াইট, গ্রে, ব্রাউন, ইয়েলো, পিঙ্ক, রেড, অরেঞ্জ। এটা এই যে কোয়ার্টস যে মিনারেলসটা, এই মিনারেলসটা তোমার এত ধরনের কালারে থাকতে পারে। কি কি, তোমার হোয়াইটিশ হতে পারে, গ্রেইশ হতে পারে, ব্রাউনিশ হতে পারে, ইয়েলিশ হতে পারে, পিঙ্কিশ হতে পারে, রেডিশ হতে পারে, আবার হচ্ছে তাদের মধ্যে অরেঞ্জিং একটা কালারও থাকতে পারে। সো তুমি কয়টা কোয়ার্টস দেখে কিভাবে চিনবা যে কোনটা কি ধরনের কি মিনারেলস? তো তারপরেও আমরা কি করি, আমরা কালারটাকে একটা ফিজিক্যাল প্রপার্টি হিসেবে কি করতে পারি, ফিজিক্যাল প্রপার্টি হিসেবে ধরতে পারি, এই আর কি। এরপরে আসো, স্ট্রেক জিনিসটা কি। স্ট্রেক জিনিসটা হচ্ছে কালারেরই একটা ভার্সন, কিন্তু স্ট্রেকটা কি,
হচ্ছে মিনারেলস এর যে পাউডার ফর্মটা থাকে সেই পাউডার ফর্মের যে কালার থাকে, মনে করো মিনারেলস কে তুমি গুঁড়া করলা, গুঁড়া করার পর তারপরে দেখলা যে হ্যাঁ আমার এই মিনারেলসটা এই ধরনের কালার, এটাকেই আমরা বলে থাকি হচ্ছে তোমার কি স্ট্রেক। আর স্ট্রেকটা হচ্ছে তোমার কালারের থেকে রিলায়েবল প্রপার্টি। কেন কালারের থেকে রিলায়েবল প্রপার্টি? তুমি জিনিসটাকে ভাঙছো বা জিনিসটাকে কি করতে পারো, এরকমও করতে পারো, সেটা হচ্ছে একটা মিনারেলস নিয়ে কোনো একটা সলিড জিনিসের উপর বা কঠিন কোনো জায়গার উপর তুমি কি করলা, একটু ঘষা দিলা, ঘষা দেওয়ার পর দেখলা যে ওখানে তুমি হচ্ছে যে মিনারেলস এর যে অ্যাকচুয়াল কালারটা সেই কালারটা এখানে শো করে। সো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে তোমার স্ট্রেক দেখে আইডেন্টিফাই করতে পারি ইয়েস এটা এই ধরনের মিনারেল বা ওটা ওই ধরনের মিনারেলস। তো দেখো, to check streak, scrap the minerals across an unglassed porcelain plate. এটা একটা হচ্ছে তোমার কি, এটা একটা প্লেটের উপর কি করেছে, তোমার এই ধরনের মিনারেলস কে চেক করার জন্য আমরা কি করেছি, আমরা এইটাকে এটার উপর স্ক্র্যাচ করেছি। স্ক্র্যাচ করার পর দেখো ইয়েলো গোল্ড পাইরাইট হ্যাজ এ ব্ল্যাকিশ স্ট্রেক। মানে এটা হচ্ছে তোমার একটা পাইরাইট, যেই পাইরাইটের তোমার স্ট্রেকটা বা এটাকে ঘষার পরে দেখো কালারটা আসছে হচ্ছে তোমার একটা ব্ল্যাকিশ স্ট্রেক। আর অ্যানাদার ইন্ডিকেটর দ্যাট পাইরাইট ইজ নট গোল্ড হুইচ হ্যাজ এ গোল্ডেন ইয়েলো স্ট্রেক। আবার এরকমও হতে পারে যে তোমার হচ্ছে এটার গোল্ডেন ইয়েলিশ স্ট্রেকও থাকতে পারে। তো যেটা হলো তোমার স্ট্রেক হলো একটা, বলেছিলাম একটা সলিড কোনো জায়গার উপর আমি যদি স্ক্র্যাচ করি, স্ক্র্যাচ করার পর যে কালারটা দেখতে পাই ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে মিনারেলসটা তুমি নিয়েছো সেই মিনারেলসটার অ্যাকচুয়াল কালার। সো স্ট্রেক দিয়ে অনেক কিছুই বোঝা যায় যে এই মিনারেলসটা অ্যাকচুয়ালি কোন ধরনের কালার শো করে বা এটার ভেতরে কি ধরনের কালার আছে সেই জিনিসটা আমরা ইজিলি দেখতে পাই। এবং এটা হচ্ছে তোমার কি, এটা হলো তোমার কালারের থেকে মোর রিলায়েবল প্রপার্টি, যে কালার দেখে অনেক সময় আমরা মিনারেলস আইডেন্টিফাই না করতে পারলেও আমরা স্ট্রেক দেখে জিনিসটা আইডেন্টিফাই করতে পারি। ক্লিয়ার? জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা হার্ডনেস টেস্ট, এই জিনিসটার নাম শুনেছি। হার্ডনেস টেস্ট করেছিলাম আমরা কোন সেমিস্টারে বলো তো? এর আগের সেমিস্টারে। হ্যাঁ, 2-1 কোন ল্যাবে বলেন তো? এসএম ল্যাবে। তো হার্ডনেস জিনিসটা কি ছিল বলেন তো? কোনো স্ক্র্যাচ কতটুকু রেজিস্ট করতে পারে এটার একটা মানে তোমরা যে হার্ডনেস টেস্টটা করেছিলা ওখানে কি ছিল? মেটাল ছিল। হ্যাঁ, ওই মেটালটা কি করেছিলা মনে আছে? কতটুকু রেজিস্ট করতে পারে প্রেসার, কি রেজিস্ট করতে পারে? কিছুটা পেনিট্রেট করার মানে একটা প্রবণতা ছিল যে বেন্ডিং। হ্যাঁ, বেন্ডিং মনে করো। আসলে অ্যাকচুয়ালি জিনিসটা কিরকম যে তার উপর যদি কোনো পাঞ্চ দেওয়া হয় বা তার উপর কোনো স্ক্র্যাচ দেওয়া হয় তখন সেই জিনিসটা কতটুকু কি করতে পারে, একটা মেটাল বা যাই বলো না কেন সে কতটুকু কি করতে পারছে, রেজিস্ট করার একটা ক্ষমতা। সেই রেজিস্ট্যান্সের যে ক্ষমতা সেটাকে আমরা বলছি হচ্ছে কি হার্ডনেস। মানে আমাকে হচ্ছে মনে করো একজন থাপ্পড় দিল, একটা থাপ্পড়েই আমি হচ্ছে কি করলাম না, আমি হেলে পড়লাম না বা শুয়ে পড়লাম না, আমি ওটা রেজিস্ট করতে পারলাম। জিনিসটা হচ্ছে হার্ডনেসটা হচ্ছে এরকম যে তোমার একটা সাবস্টেন্সের উপর তাকে যদি তোমার পাংচার্ড করা হয় বা স্ক্র্যাপ করা হয় তারপরে সে কতখানি কি করতে পারছে, রেজিস্ট করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে তোমার কি হার্ডনেস। তো মিনারেলস এরও হার্ডনেস এর ব্যাপার স্যাপার আছে যে একটা মিনারেলস তোমার অনেক হার্ডও হতে পারে, আবার একটা মিনারেলস হচ্ছে খুব সফটও হতে পারে। এখন এই হার্ডনেসটা হচ্ছে তোমার কিভাবে আমরা মেজার করে থাকি, এই হার্ডনেসটা মেজার করে থাকি এই যে এখানে একটা স্কেলের কথা বলা হয়েছে, একটু দেখো। একজন হচ্ছে আমাদের একটা স্কেল
তোমার হচ্ছে প্রপোজ করেছে স্কেলটা কি, এই যে মোস হার্ডনেস স্কেল। এই হার্ডনেস স্কেলের দ্বারা আমরা কি করতে পারি, এ কি করেছে হার্ডনেস এর নাম্বার অনুযায়ী, যে 1 নাম্বার যদি হয় তাহলে তাকে এই ধরনের মিনারেলস এর মধ্যে ফেলাবো, 2 নাম্বার যদি হয়। এখন এটাকে কিভাবে আমরা বুঝতে পারি বা কিভাবে এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারি? আইডেন্টিফাই করছে তোমার হার্ডনেস স্কেলে যদি সেই মিনারেলসটা আসে যে এরকম যে 1 নাম্বার হার্ডনেস স্কেলের মধ্যে পড়ে, তার মানে সে খুবই সফট ধরনের মিনারেলস। আবার সে যদি তোমার এরকম হয় 4.5 4.5 আসলো, মনে করো হার্ডনেস টেস্টের মাধ্যমে সেই মিনারেলস এর ভ্যালু আসলো হচ্ছে তোমার কত, 4.5। এখন এই 4.5 আসার পরে তখন তুমি তাহলে কি বলবা? তখন বলতে হবে যে এই মিনারেলসটা তোমার ফ্লুরাইডের চেয়ে হার্ড, বাট ফেলস্পারের চাইতে তোমার কম হার্ড। তো এইভাবে হচ্ছে আমরা কি করি, একটা মিনারেলস কে আইডেন্টিফাই করে তাকে এই ক্যাটাগরাইজ করতে পারি যে হ্যাঁ এটা আমার এই ধরনের মিনারেলস এর মধ্যে পড়ে। মানে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ধরে নিয়েছে যে এটা হচ্ছে সবচাইতে সফেস্ট, তারপরে আস্তে 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 সবচাইতে হার্ডেস্ট মিনারেলস হচ্ছে তোমার ডায়মন্ড। তো এদের মধ্যে কারো অনেক ধরনের মিনারেলস তো প্রকৃতিতে থাকতে পারে। তো আমরা কি করি, আমরা এইটাকে তোমার বেস ধরে আমরা ওই মিনারেলস গুলোর কি করতে পারি, একটা আইডেন্টিফিকেশন করতে পারি। সো এটাই হচ্ছে আমাদের কি, এটা হলো তোমার হার্ডনেস বা হার্ডনেস টেস্টের একটা ধরন, যে আমরা মোজ স্কেল ইউজ করে তোমার কি করতে পারি, হার্ডনেসটা আমরা এখানে আইডেন্টিফাই করতে পারি।